বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মুগের ডালের রেসিপি করে দেখাচ্ছি। আর এটা একটু ঘন ঘন করেই মুগের ডালটা হবে। আর এই মুগের ডাল করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর ঘি, নুন, হলুদ, মিষ্টি যেটা লাগে সেটা তো দিতেই হবে। চলো বন্ধুরা, ডালটা প্রথমে আমি একটুখানি হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি কড়ার মধ্যে এই যে মুগের ডালটা একটুখানি শুকনো কড়ায় একটু ভেজে নেব। আমি কিন্তু একটু ধুয়ে নিয়েছি প্রথমে। এবার এটাকে একটুখানি ভেজে নেব, খুবই হালকা করে একটু ভেজে নেব, তাহলে কিন্তু অম্বল হবে না। বন্ধুরা দেখো, এটা একটুখানি হালকা করে একটু ভেজে নিতে হবে। একটুখানি মুগের ডালটা ভাজার যে গন্ধটা যখন বেরোবে তখন কিন্তু আমি জল দিয়ে দেবো। প্রথমেই কিন্তু তোমরা কেউ সেদ্ধ করে নেবে না, তাহলে কিন্তু এই মুগের ডালে কিন্তু বিশাল অম্বল হয়। তুমি হালকা করে যদি ভেজে নেওয়া যায় না, তাহলে কিন্তু এই অম্বল ভাবটা হয় না। খুব বেশি ভাজবো না, হালকা করে কিন্তু এটা ভেজে নেবো। দেখো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। মোটামুটি দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি লাল করে ভাজবে না, তাহলে কিন্তু আবার ডালটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু পাতলা করে করবো না, একটু চাপ চাপ করে করবো, খেতে ভালো লাগে। এরকম মুগের ডালের সাথে যদি পোস্ত হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আমি এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে আমি প্রথমে 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আবার ছোটো চামচে 2 চামচ নুন দিলাম। আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম, পরে আর যাতে না দিতে হয়। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখি, তারপরে একটুখানি সেদ্ধ হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো ডালটা। আমি কিন্তু গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়েই করছি, আর অল্প একটু হতে লাগবে বন্ধুরা। এবার আমি এই টমেটো যে রেখেছিলাম একটা, এই টমেটোটা দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমার ঢাকা দিয়ে ততক্ষণ হোক, তারপর আমি আবার ফিরে আসছি 5 মিনিট পর। আশা করি এটা হয়ে যাওয়ার কথা। তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে ডালটা করব। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু এই মুগের ডাল খেতে ভালো লাগবে না। আমি এবার এই অবস্থাতে একটা পাত্রে নামিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হলে তার মধ্যে আমি কী কী দেবো তোমরা দেখতে পাবে। দেখো এই যে তেলটা আমার গরম হলে আমি এই যে সাদা গোটা দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, এটা আমি দিয়ে দেবো। আর এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। টমেটো দিয়ে কিন্তু সেদ্ধ করেছি। আর এর মধ্যে নুন হলুদ দেওয়াই আছে, আর আমি নুন হলুদ দেবো না। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। আমি এবার এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এই যে দেখো তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে।
এবার আমি ডালটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এটা আমার ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই ডালটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ঘি আর অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে আমি অল্প করে একটুখানি ঘি দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, অল্প করে একটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু মিষ্টি দেবো। মিষ্টি না দিলে কিন্তু এই ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না। মুগের ডালে অল্প একটু মিষ্টি দিতেই লাগে। আমি ওই ছোটো চামচের 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। মুগের ডালটা এইভাবে করলে যা খেতে লাগে না বন্ধুরা, গরম ভাতের সাথে এরকম ডাল আর পোস্ত হলে আর কিছুই লাগে না। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ডালের একটা দারুণ স্মেল বেরোচ্ছে। ডালটা ফুটে উঠলে তারপর কিন্তু আমি নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডালটা ফুটে উঠেছে, আর কিন্তু ফোটাবার দরকার নেই। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখো ডালটা কিন্তু খুবই ঘন ঘন করেছি। এরকম মুগের ডাল কিন্তু ঘন খেতে হেভি লাগে। এর সাথে আলু ভাজাও দারুণ লাগবে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিই, তা নামিয়ে তোমাদের। বন্ধুরা দেখো, আমার কিন্তু মুগের ডাল নামানো হয়ে গেছে। বন্ধুরা তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। এটা একটু গাঢ় গাঢ় করেই মুগের ডালটা করেছি। এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগবে। গরম ভাতের সাথে, রুটির সাথে এই ডাল দারুণ যায় বন্ধুরা। তোমরাও বাড়িতে প্লিজ একবার হলেও এইভাবে করে খেও। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।